কোনো একটি গ্রামে দুই পাখি বাস করত। তারা এত ভালো বন্ধু ছিল যে তারা একজনকে ছাড়া অপরজন থাকতে পারত না। তাদের একটির নাম হচ্ছে রাঙা, অপরটির নাম হচ্ছে দোয়েল। তারা একসাথে গ্রামের চারপাশ ঘুরত, তারা একসঙ্গে সকালবেলা খাবারের সন্ধানে বেরোতো, তারা একসঙ্গে হাসি মজা সব ধরনের আনন্দ দুজনা ভাগ করে নিত। দোয়েল ছিল খুব চঞ্চল স্বভাবের এবং কৌতূহল প্রকৃতির। সে চাইতো সবসময় নতুন জায়গায় বেড়াতে যেতে এবং নতুন পাখিদের সঙ্গে মেলামেশা করতে। অপরদিকে রাঙা ছিল খুব শান্ত স্বভাবের। রাঙা, চলো না আজকে দূরের পাহাড়ের দিকে যাই। ওখানে এক বিশাল জলাশয় আছে এবং অজস্র পাখি আছে। রাঙা জানতো বাইরে বিপদ আছে, বাইরে অপরিচিত পরিবেশ, শিকারী পশু এবং ঝড়ঝাপটা বিভিন্ন প্রাকৃতিক বিপদ থাকে। কিন্তু দোয়েল, আমরা তো এখানে ভালোই আছি। না না, আমি কোথাও যাব না। ভয় পেও না বন্ধু, যদি ভালো না লাগে তাহলে আবার ফিরে আসবো। জীবন তো একবারই পাওয়া যায়, একটু না ঘুরলে কেমন লাগে বলো বন্ধু? তুমি যদি এখন না যাও তাহলে পরে আর পারবে না, কারণ তোমার পরে বয়স হয়ে যাবে, পরে তুমি আর ঘুরতে পারবে না। শেষমেশ রাঙা রাজি হয়ে গেল। পরের দিন ভোরবেলা দুই বন্ধু রাঙা এবং দোয়েল বেরিয়ে পড়ল। অনেকক্ষণ উঠতে উঠতে তারা পাহাড়ের কাছে এক নদীর সামনে এসে পৌঁছায়। সেখানে চারিদিকে ফুলের গন্ধ এবং বিভিন্ন পাখির কলকাকলিতে মুখরিত। এই দৃশ্য দেখে দোয়েল তো আনন্দে নাচতে থাকে। প্রথমে রাঙা অস্বস্তি বোধ করলেও পরে সেও মুগ্ধ হয়ে যায়। দোয়েল, এখন মনে হচ্ছে তুমি যদি আমাকে এখানে না নিয়ে আসতে তাহলে আমি জীবনে কোনোদিনও এরকম দৃশ্য দেখতে পেতাম না। অপূর্ব লাগে চারিদিক। রাঙা, মজা করো মজা করো, যতক্ষণ থাকবে এখানে মজা করে না। এরই মধ্যে হঠাৎ করে আকাশ কালো করে ঝড় উঠল, চারিদিকে অন্ধকার হয়ে গেল, চারিদিকে বিদ্যুতের ঝলকানি শুরু হতে লাগলো। এরই মধ্যে রাঙা হারিয়ে গেল। দোয়েল তাকে পাগলের মতো খুঁজতে লাগলো। রাঙার কোনো খোঁজ না পেয়ে দোয়েল এদিক ওদিক অসহায়ের মতো হাঁটতে থাকলো। অনেক খোঁজাখুঁজির পরে তাদের দুজনের দেখা হলো। তারপর তারা সেই ঝড়ের মধ্যে একটা গাছের ডালে সারা রাত কাটালো। পরের দিন সকালে আকাশ পরিষ্কার হলে দোয়েল দীর্ঘশ্বাস ফেলে বলল, এই অভিজ্ঞতা বন্ধু জীবনে অনেক কিছু শিখিয়ে দিল। নতুন কিছু দেখা ভালো, তবে সাবধানে চলা বন্ধু আরও জরুরি। তারা এবার নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো।